এমন একটা পরিস্থিতি হয়েছিল, বড় বড় রাজনীতিবিদরা এখন যারা বড় বড় আমলা বড় বড় কথা বলতে চায় বা বলে দেখি, এদের জবান দিয়ে কিন্তু শুনছি যে এই হাসিনা সরকারকে কেউ তাড়াইতে পারবে না আল্লাহ ছাড়া। কথা বলেন। আমরা যখন রাজপথে হুঙ্কার দিছি আর এই হুমড়ো চুমড়োরা তখন বলছে যে আল্লাহ ছাড়া কেউ আর পারবে না, তার মানে আল্লাহর পরে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে যার যার ঘরে বসেছিল। কিন্তু পীর সাহেব চরমার নেতৃত্বে আমরা কি 16 বছর ঘরে বসেছিলাম? আবার এই হুমড়ো চুমড়োরাই যখন আমরা ঘরে না বসে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিক্ষোভ করেছি, চোখ রাঙিয়ে রাজপথে কথা বলেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এই হুমড়ো চুমড়োরা আমাদেরকে আবার আওয়ামী লীগের দালাল বলেছে। কথা কোন ঠিক কিনা? আমরা আবার প্রক্ষান্তরে দেখতে পারি এরা আওয়ামী লীগের দালালি করতেছে। আওয়ামী লীগ যারা লেজ গুটাই স্থান পায় না তাদেরকে আবার তারাই জায়গা দিতেছে। ভাইয়েরা আমার, আমরা আসলে দেশের পরিবর্তন চাই। দেশের কি চাই? এই পরিবর্তন চাওয়ার জন্য যারা আল্লাহর প্রতি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 16 বছর পরে দেখাই দিয়েছে, এই হুমড়ো চুমড়োরা তোমরা যে পারো নাই বলছো আমার উপর, দেখো আমি তো আর নিজে এসে করবো না, দেখো আমি ন্যাংটা ন্যাংটা পোলা পান দিয়া এই 16 বছরের শক্তিকে মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে দিচ্ছে। এরা ন্যাংটা ছেলেদেরকে দিয়ে করেছে, এরা কোনো যুবকদেরকে দিয়ে করাই নাই। আমি আপনাদের কাছে শরণাপন্ন হতে চাই, 16 বছরের এই বাংলাদেশের একটা পরাশক্তিকে যদি ন্যাংটা ছেলেদেরকে দিয়ে, বাচ্চা ছেলেদেরকে দিয়ে, ফিটার খাওয়া ছেলেদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াইতে পারে, তাহলে আপনারা যুবক, এই যুবকরা যদি জাগ্রত হয় তাহলে 53 বছরের ইতিহাস এবার 2025 এবং 26-এ নতুন নির্বাচন আসলে এই নির্বাচনের মাধ্যমে, এই মানচিত্রের মাধ্যমে এই যুবকরাই পুরা 53 বছর ইতিহাস পরিবর্তন করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? 16 বছরের ইতিহাস যদি ন্যাংটা ছেলেরা দিতে পারে, দুধের বাচ্চারা দিতে পারে, তাহলে এদেশের যুবকরা যদি দাঁড়িয়ে যায় 53 বছর ইতিহাস পরিবর্তন করে লাল সবুজের পতাকার দেশে ওলামা একরামদেরকে ক্ষমতায় বসিয়ে এদেশের সরকারের, এদেশের মানুষদেরকে শান্তির আভাস এই যুবকরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমার এটাই প্রত্যাশা, এটাই আমার আশা যে আমরা 53 বছর যেটা হয়েছে বাংলাদেশে, আজ হোক কাল হোক আবার নির্বাচন হবে। আবার দেখেন বর্তমান দেশের আমরা ছাত্ররা নাম দিছে বৈষম্যহীন ছাত্র আন্দোলন। বৈষম্যহীন ছাত্র আন্দোলন, বৈষম্য রাখতে চায় না, কিন্তু এই ছাত্ররা আন্দোলন করে রক্ত দিল, জীবন দিল। ছাত্ররা এদেশের ক্ষমতার তছনছ করে দেশের মানুষকে একটা ভালো জায়গায় নেওয়ার অবস্থান করলো। দিন না পোহাইতেই, রাত না পোহাইতেই ভুলে গেল সেই ছাত্রদের কথা। এখন আর ছাত্রদের কোনো মূল্য দিতে চায় না। একটাই আওয়াজ, একটাই জবাব, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। 16 বছরে নির্বাচন দিতে পারে নাই, আর ছাত্ররা রদ বদল করতে পারলো না। সেই ছাত্রদেরকে ভুলে দিয়ে, ছাত্রদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ছাত্রদেরকে কটাক্ষ করে আবার রাত পোহাইতে না পোহাইতে নির্বাচন চাই। লজ্জা করা উচিত আমাদের মতো নেতাদের। যেই সমস্ত নেতারা এই ভাষা বারবার উচ্চারণ করে, আমার মনে হয় লজ্জা থাকা উচিত। আমি বলবো আমারও লজ্জা হওয়া উচিত। আমি পারি নাই তো এই সরকারকে পরিবর্তন করাইতে, আমি কোন লজ্জায় বলি? লজ্জা কোথায়? আসলে হায়া লজ্জা তো আমাদের উঠে গেছে, হায়া লজ্জা আমাদের নাই। এজন্য আসুন, হ্যাঁ আমরাও নির্বাচন চাই, অতি দ্রুত আমরা নির্বাচন চাই। তবে নির্বাচনের আগে আমরা বৈষম্য দূর করতে চাই, নির্বাচনের আগে সংস্কার দেখতে চাই, নির্বাচনের আগে এক সন্ত্রাসের বদলে আরেক সন্ত্রাস আমরা দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত দেশের সন্ত্রাসী চলবে, যতক্ষণ পর্যন্ত দেশের দাদাবাজি চলবে, ততক্ষণ পর্যন্ত দেশের নির্বাচনের কোনো প্রয়োজন নাই। নির্বাচনবিহীন এদেরকে প্রতিহত করতে হবে। কথাক্ষণ ঠিক কিনা? আসুন আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি আমাদের আওয়াজকে শুধু এই ঘরের ভিতরে আবদ্ধ না রেখে আমরা রাজপথে আসতে পারি, রাজপথে আমরা স্লোগান দিতে পারি। আপনারা জানেন এবার আমাদের আমির আরও 10 বছর আগের থেকেই প্রস্তাবনা তুলে রেখেছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। এই পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে আমাদের আমির মাঠে আছে, আমরা মাঠে আছি। আমরা নির্বাচন চাই, তবে সুষ্ঠু পরিবেশে নির্বাচন চাই। এই জন্য যুবকদেরকে জাগতে হবে। যুবকরা যদি জেগে ওঠে ইনশাআল্লাহ বাধ্য হবে এদেশে
এদেশের সরকার সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে। বৈষম্য দূর করে সন্ত্রাসীদেরকে কবর রচনা করে এদেশে নতুন আবার বাংলা উৎপাদন হবে। সাথে সাথে পিআর পদ্ধতিতে আমাদের আমির আমাদেরকে যেইভাবে ডাক দেবে সেইভাবে আমরা আন্দোলনের মাঠে যে প্রয়োজনে আন্দোলন করে পিআর পদ্ধতি নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আমির যদি ডাক দেয় পিআর পদ্ধতি নির্বাচনের জন্য আন্দোলনের মাঠে যাওয়ার জন্য, যদি আন্দোলনের ডাক দেয় আন্দোলন করব, রক্ত দিব। 16 বছর করতে পেরেছি, আরো 5 বছর করতে পারবো। কথাগণ ঠিক কিনা? আমাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময় আমাদের আমির ডাক দিলে আমরা পিআর পদ্ধতি নির্বাচন এনেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে